যুক্তরাষ্ট্রে বিনিয়োগ না বাড়ালে ইউরোপীয় বিনিয়োগকারীদের চড়া শুল্ক পরিশোধ করতে হবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দেয়া ভাষণে এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তেল গ্যাস উৎপাদনে যুক্তরাষ্ট্রকে পরাশক্তিতে পরিণত করারও ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর প্রথম আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দিলেন ডোনাল্ড ট্রাম্প। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ভার্চুয়ালি যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় ইউরোপের বিনিয়োগকারীদের করা বার্তা দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে পণ্য তৈরি না করলে $1 ট্রিলিয়ন শুল্কের মুখোমুখি হতে হবে বলে হুমকি দেন তিনি। তবে শর্ত মানলে কর্পোরেট কর হার 15 ভাগে নামিয়ে আনার আশ্বাসও দেন মার্কিন প্রেসিডেন্ট। ইইউর সাথে শত শত বিলিয়ন ডলারের ঘাটতি আছে, কেউ এতে খুশি নয়। আরোপিত বিভিন্ন করের মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রের সাথে অত্যন্ত অন্যায্য আচরণ করে আসছে। আমি গঠনমূলক প্রতিযোগিতা চাই। আমি সেই চেষ্টা করছি কারণ আমি ইউরোপকে ভালোবাসি। এ সময় ইউরোপে যুক্তরাষ্ট্রের গ্যাস সরবরাহ নির্বিঘ্ন থাকবে বলে জানান ট্রাম্প। এছাড়া তেল গ্যাস উৎপাদনে যুক্তরাষ্ট্রকে পরাশক্তিতে পরিণত করার ঘোষণাও দেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রে পৃথিবীর যে কোনো দেশের তুলনায় বেশি তেল ও গ্যাস রয়েছে। আমরা এই সম্পদ ব্যবহার করতে যাচ্ছি। এতে কেবল পণ্য ও পরিষেবার দাম কমবে না, বরং যুক্তরাষ্ট্রকে একটি উৎপাদনকারী পরাশক্তিতে পরিণত করবে। সেই সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ক্রিপ্টোর বিশ্ব রাজধানীতে পরিণত হবে যুক্তরাষ্ট্র। ভাষণে ইউক্রেন সংঘাত দীর্ঘায়িত হওয়ার পেছনে বৈশ্বিক তেলের উচ্চমূল্যকে দায়ী করেন ট্রাম্প। তার মতে তেলের দাম কমে গেলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তৎক্ষণাৎ বন্ধ হয়ে যাবে। তেলের দাম কমাতে সৌদি আরব ও ওপেককে অনুরোধ করার ঘোষণাও দেন তিনি। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।